বন্ধুরা ধরা যাচ্ছিল না মোরগটা, আর একে স্লিপ হয়ে বৃষ্টি হয়েছে, টিপ টিপ করে জায়গাটা স্লিপ হয়ে আছে, একদম ধরা যাচ্ছিল না। আর এটা কাকাবাবু কালকে পাঠিয়েছিল খাওয়ার জন্য, মোরগটা কালকে রাত্রেই পাঠিয়েছিল, আর সকালে খড়ে রেখেছিলাম, খড় থেকে পালিয়ে গেছে সকালে। বন্ধুরা এই দেশি মোরগের ভীষণ টেস্ট, ভীষণ ভীষণ সুন্দর লাগে খেতে। আর কাকাবাবু হচ্ছে গিয়ে ম্যাচ ট্যাচ খাওয়াতো না, ভাত পান্তাই খাওয়াতো, আর ভাত পান্তা খাওয়ালে এমনি থেকেই টেস্ট হয় বেশি। বাবা মোরগটার ওজন অনেকটাই বেশি, ধরা যাচ্ছে না, হাত যন্ত্রণা করছে। আর এর ওজনটা আছে 4 কিলো ওজন মোরগটা। এবার বাবার কাছে নিয়ে যাব, বাবা কেটে এটা পরিষ্কার করে দেবে। চলো এখানে। বন্ধুরা চলে এসেছি রান্নার কাছে, আর বাবা মাংসটা কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছে। এবার মাংসটা রান্না করব। আর মাংসটা আজকে সম্পূর্ণ বাটা মশলাতে করব। বাটা মশলা তরকারি মানেই তো ভীষণ ভীষণ টেস্টি হয়, আর আমি যেভাবে বানাচ্ছি না ভীষণ ভীষণ টেস্টি হবে, আর আপনারা খেয়ে মনে রাখবেন আপনাদের। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা পেঁয়াজ, টমেটো, লেবু কেটে নিয়েছি। এবার ধনে, জিরে, আদা, রসুন আর লঙ্কাটা ঝটপট বেটে নেব। প্রথমে আদাটা বাটছি। আর শুভঙ্কর খুব দুষ্টুমি করছিল, সেই জন্য ওকে একটা কাজে ব্যস্ত করে দিয়েছি, লঙ্কার বোটাগুলো ছাড়াতে বলেছি ওকে। কেমন লাগছে বলো? বন্ধুরা মশলাগুলো বেটে নিয়েছি, এবার মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি গোটা একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এটা দেশি মুরগি তো লেবুর রসটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি সরষের তেল।
একটু দিয়ে দেব কুচে রাখা পেঁয়াজ। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা। মাংসতে আমি আলু দেব, আর এটা আধা ঘন্টা ততক্ষণ ঢাকা থাক, আর আমি এদিকে আলুটা ভেজে নেব। আজকের মাংসটা অনেক বেশি, সেই জন্য আজকের বড় কড়াতে মাংসটা হবে। আলুটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ভেজে নিলাম। এবার মাংসটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, আজকের বড় কড়াই রান্নাটা হবে, আর এই উনানের মুখটা ছোট, সেই জন্য রান্নাটা করা যাচ্ছে না। সেই জন্য বাধ্য হয়ে আগের যে উনানে রান্না করতাম সেই উনানেই রান্নাটা আজকে করব। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি কুচে রাখা পেঁয়াজ। হ্যাঁ বলো, কি করছো? এখন রান্না হয়নি? না না, এই সবে বসিয়েছি। এসো বসে রেখেছি। কোন দিক দিয়ে যাবো? এসো এখান থেকে। দিদি এসে গেছে, আমাদের বাড়িতে এসছে আজকে। তো আমি ভীষণ খুশি, দিদিকে পেয়েছি আজকে। দিদি চলে এসছে আমার কাছে, তো দিদি আর আমি মিলেই দুজনে রান্নাটা করবো এখন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আবার টমেটো কুচি দিয়ে দেব। এবার যে আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে। যত ভালো করে কষতে পারবেন ততই কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে খেতে। মানে এক কথায় কষার কাছেই মেন রান্নাটা। যত ভালো কষবেন ততই ভালো কিন্তু খেতে লাগবে। ও দিদি, জামাইবাবু কখন আসবে? এখনো তো এলো না। জামাইবাবু আসবে না। আসবে না এখন? দোকান আর মুরগি কাটছে, কি করে আসবে? আজ রবিবারটা। আজকে জামাইবাবু আসতে পারলো না, দিদি একাই এসেছে। আর জামাইবাবুর মুরগি দোকান রয়েছে, তো আজকে সানডে, তো ভীষণ ভিড় দোকানে, সেই জন্য আজকে আসতে পারছে না জামাইবাবু। তো এই মাংসটা হলে দিদি জামাইবাবুর জন্য মাংসটা নিয়ে যাবে। মাংসটা একটু কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিইনি, কারণ আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এটা দেশি মুরগি, আর এটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, আর আলু দিলে গলে যেত। সেই জন্য আমি আলুটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মাংসটা
আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আলুর সঙ্গে মাংসটা ভালো করে কষে নিয়েছি, এবার ঢাকা দেব। আর এই রকম কয়েকবার ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। কষতে কষতে আপনারা মাংসটা একটু চেক করে দেখবেন ঝোলটা লবণ ঝাল ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনারা একটু দিয়ে দেবেন। আর আমি চেক করে দেখেছি আমার ঝাল লবণ একদম ঠিকঠাক আছে। তো আমার কষাও হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষছি। এবার জল দিয়ে দেবেন। জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। মাংসটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। এবার গরম মশলা বাটা দিয়ে ফুটিয়ে আর 1-2 মিনিট নামিয়ে নেব। গরম মশলা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। দেখলেন বন্ধুরা আমি রেসিপিটা কত সুন্দরভাবে তৈরি করলাম। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে তৈরি করুন, আর কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।